কিবা মুরলি গো পঞ্চমতা আর মুরলি কগার পঞ্চমতা কুলবতেছে তো চরণী রে এবার কুলবতীর চিহ্ন চরণী রে, কুলবতীর চিহ্ন চরণী রে। আহারে 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 আজ চুরি করিল যেন চুরি করিল। দেখো কুলবতী মানে কুলমান সব চুরি করিল ও যেন কুলবতীর মান কুল সব যেন চুরি করিল। কুলবতীর কুলমান সবকিছু চুরি করেছে বংশী বাজন করে। ওমা বাসি শুনে কি ঘর থাকতে পারে? গোপীগণ তো অধীর আগ্রহী ছিলেন কতক্ষণে প্রাণ গোবিন্দের বাসি বাজল। বাসি শুনে আর কেউ ঘরে রইতে পারলেন না। কি করলেন? বাসি শুনে দেখো শোনো তো গোপী প্রেম হিরপি আর শোনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি রে আহারে আর শোনত গোপী প্রেম হিরপি মনহি মনহি আপনা সপি রে। আহারে 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 তাহি চলো তো তাহি বলো তো তাহি চলত তাহি বলত মুরলি কল কলনি আরে মুরলি কল কলনি রে, আরে মুরলি কল কলনি রে আহারে 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 আহারে। কোন গোপী এক করণে কুণ্ডলে পড়িল, আর একটি যে তার করণ আছে। কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে গোপী তাহার কুলে গেল। তাহা কুলে গেল। আবার কোন গোপী এক হস্তে কঙ্কন পড়িল, আর একটি হস্তে পড়ার সময় পেল না। আবার কোন গোপী একে নয়নে কাজরে পড়িল, আর একটি নয়নে পড়ার সময় পেল না। কোন গোপী একে চরণে নুপুরে পড়িল, আর একটি চরণে পড়ার সময় পেল না। কোন গোপী ছোট ছোট শিশুপুত্র নিয়ে দুগ্ধপানে করাচ্ছিলেন। হেন কালে ধ্বনি এসে যখন ধ্বনির কানে বাজিল, চমক লেগে গোপীর মাথাটি ঘুরে গিয়ে অমনি গোপী আমার গভীর অরণ্যের দিকে ধাবিত হলেন। আবার কোন গোপী স্বামীর কোলে নিদ্রিত ছিল, সেও তো করণ দুটিকে খোলা রেখেছিল। কতক্ষণে প্রাণ গোবিন্দের বাঁশি এসে আমার কানে বাজিবে। তাই গোপীদের এমন অবস্থা হলো, তারা সবাই ঘরের বাহির হয়ে চলেছেন। ঘরের আর বাইরে এদিকে ছোট ছোট শিশু ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদে। ও মা জননী মাগো মাগো এই রজনীতে আমাদের এমন করে ফেলে দিয়ে তোমরা কোথায় চলেছো? ছেড়ে চলে যেও না মা। যেখানে যাও না কেন একবার আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। এমনি ভাবে যদি আজ এই রজনীতে এমন করে আমাদের ফেলে দিয়ে চলে যাও, আমরা যে মাতৃহারা সন্তান হয়ে যাব। এই জগতে আমাদের মা বলবার মতো আর কেউ থাকবে না, জানো মা। জগৎ সংসারে যারা মাতৃহারা সন্তান, তারাই তো জানে মায়ের বেদনা, তারাই জানে এই কষ্ট, তারাই জানে এই দুঃখ, তারাই বেদনা। কথাই বলে যার ঘরে গাভী আছে তারা দুধে ভাতে খায়, যার ঘরে গাভী নেই তারা পরার মুখ্য পানে চায়। জগতে যাদের ঘরে মা আছে তারা তাদের মাকে প্রাণ ভরে মামা বলে রাখে। আর এই জগতে যাদের মা নেই, যারা মাতৃহারা সন্তান, তারাই তো জানে মা থাকা না থাকা যে কত বেদনা। এই মর্মটা তারাই বোঝে। ছোট ছোট শিশু ধুলাই পরে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, ও মা জননী মা, এই জগতে মায়ের মতো বন্ধ বলো আরে কে বা
আছে রে গোবিন্দ। ওরে এই জগতে মায়ের মতো বান্ধ বলো আর কি? বলো আর কে বা আছে রে গোবিন্দ। এই জগতে মায়ের মতো বান্ধ আর কে বা আছে গোবিন্দ। এ জগতে মায়ের মতো বন্ধ আর কে বা আরে কে বা আছে গো গোবিন্দ। হবে মাতৃহারা সন্তান যারা, তারা তো পথে পথে ঘরে রে। হে হে হবে মাতৃহারা ওরে সন্তান যারা, তারা পথে পথে ঘরে রে। ওরে যে জনর ঘরে নাই রে মাতা, আহা সেই সেই বোঝে দুঃখে ধারা গো। ও ওরে যে জানাডা ওরে নাই রে এ মাতা, ওরে সেই জানে ধারা গো। ওরে মন যা জানে তার এই পড়া জানে, সেই সেই বোঝে আরে দুঃখে ধারা গো ও ওরে মন জানি তার এই আকুল পরা
ভবে যারা মাতৃহারা সন্তান বা তারাই তো জানে। সেই জানে এই ধন যারা হারায়নি তারা কি করে জানবে, কি করে বুঝবে? দুঃখে যে হারিয়েছে সেই তো জানে হারানোর ব্যথা বাবা, যে হারায়নি সে কি করে ধারা জানবে? গো যারা মাতৃধন হারিয়েছে তারা আমার গোবিন্দের কাছে কাঁদে আর বলে, হে গোবিন্দ, তুমি আবার যদি পাঠাও দয়া, দয়ালে ভব সারে রে। তুমি আবার যদি পাঠাও দয়া দয়ালে ভব দয়া দয়াল উড়িয়ে ভব সরে রে হরিয়া বলে কৃষ্ণ ভগত মায়ের গর্ভে রে, তুমি আমায় জন্ম দিও মোরে রে। এমন কৃষ্ণ ভক্ত হরি বল, হরি বল, হরি বল। মায়ের গর্ভে রে আমায় জন্ম দিও মোরে রে আমার মা যেন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের হয় গো, আমার মাঝে আমার মা যেন কৃষ্ণ কৃষ্ণ ভক্তের হয় গো। আমার মাঝে আমি যেন জনমে জনমে, আমি যেন জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার মাঝে না কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হই গো আমি যেন প্রতি জনম জনমে 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 কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার মাঝে না কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হাই গো আমি যেন জনমে জনমে শুধু এই জনম নয়, প্রতি জনম জনম ধরে যেন আমি তোমার নাম করে যেন কাঁদিতে পারি। আবার কোনো গোপী স্বামীর শয্যা ছেড়ে যখন চলে যাচ্ছে মা, প্রকৃত স্বামীর হাতে ধরা পড়েছেন গোপী। পিছন থেকে প্রকৃত স্বামী গোপীর কেশ টেনে ধরে বলছে, এই গোপী, এই ঘোর রজনীতে আমার শয্যা ছেড়ে কোথায় চলেছিস? গোপী আবার বলছে, স্বামী, আমি যে আমার পতির কাছে যাচ্ছি। কলঙ্কিনী, তোর পিতা অগ্নির সাক্ষী রেখে আমার হাতে তোকে সম্প্রদান করেছে, সেদিন থেকে সমস্ত কিছু দায় দায়িত্ব আমার, আর তুই বলছিস পতির কাছে, তার মানে আমি ব্যতীত তোর আরো পতি আছে? যা দেখি। পিছন থেকে কেশ টেনে ধরে আবদ্ধ ঘরে দরজা দিয়ে বলছে, যা, কোন পতির কাছে যাস দেখে যা। গোপী আমার কাছে জানো পতি, আমি যে পতির কাছে যাচ্ছি সে যে আমার একার পতি নয় গো, সে আমার পতি, সে তোমার পতি।
চলো এই জগতে জীবের পতি, আমি সেই পতি, ওই পরম পতি গো, আমার সেই গোবিন্দ, গোবিন্দ আছে গো স্বামী। আমার পরম পতি গ জানো স্বামী, ইন্দ আমার সেই পরমপতি গোবিন্দ আছে গো, সেই গোবিন্দের যে আমার ডাক পড়ে গেছে, সেই পরমপতি গোবিন্দ আমার, জানো সেই পরমপতি গোবিন্দ আমায় আমায় ডাকি, আরে ভাই আমায় ডাকিতে ডাকিতেছে গো স্বামী। আমার পরম পতি গ আমায় ডাকি, ইন্দ গোবিন্দ আমায় ডাকি, গোবিন্দ ডাকিতা ডাকিতেছে রে গোবিন্দ। আমার সেই পরমপতি গোবিন্দ আমায় ডাকি, ডাকিতেছে ডাকিতেছে গো স্বামী। সে আমার পরম আর আমায় অমন করে বেঁধে রেখো না, একবার আমায় যেতে দাও। আরে কলঙ্কিনী যা দেখে স্বামী, তুমি আর আমায় বেঁধে রেখো না, তুমি যে হলে আমার দুদিনের খেলার সাথী, খেলার সাথী, তুমি হলে আমার দেহপতি। কি বলছিস? আমি তোর দেহপতি? তাহলে যা দেখি, এই দেহটা রেখে যা দেখি তুই তোর পরমপতি গোবিন্দের কাছে। গোপী আমার আবদ্ধ ঘর থেকে দর্পহারী মধুসূদনকে স্মরণ করছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার তুমি আমার বিপদ রক্ষা করো, রেখো। প্রকৃত স্বামীর ঘরে দেহটা রেখে আমার মন নিয়ে প্রাণ নিয়ে চলো পরমপতি গোবিন্দের কাছে। গোপী আমার আবদ্ধ ঘর থেকে ডাকছে, হে ভগবান, তুমি যদি ভক্তির ভগবান তাহলে কেন অমন করে তুমি দুঃখ দিচ্ছ? তাই গোপী আমার আবদ্ধ ঘর থেকে কাঁদছে, হে গোবিন্দ, তুমি যদি ভগবান ভক্তে তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে ভাবনা, তুমি যে আমার কামনা, তুমি যে সকলের প্রাণ, ও গো দয়াময়, কেন তবে দুঃখ দাও? আর তুমি মোর ভাবনা, তুমি মোর কামনা, তুমি যে সকলের প্রাণ, ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তে প্রাণ, কেন তবে দুঃখ দাও? ও গো ভগবান, কেন তবে যন্ত্রণা? দয়াময়, হে বিপদ
বিপদ ভঞ্জন মধুসূদন, কোথায় রইলে ভক্তের অধীনে ভগবান? তুমি তোমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো, একবার মনে কৃপা করো। জানো স্বামী, একবার আমায় ছেড়ে দাও। গোপী আমার যেতে না যেতেই রাসলীলা শেষের পথে কৃষ্ণচন্দ্র রসিকেন্দ্র বলেন, যাও ঘরে ফিরে কেন এসেছো? গোপী আমার কাছে আর বলছে, হে গোবিন্দ, বলো এখন আমরা কোথায়? কোথায় যাব হে গোবিন্দ? বলো এখন আমরা কোথায় যাব গো গোবিন্দ? আর আমাদের যে যাবার মতো কোনো জায়গা নেই, ঘরে ফিরে গেলে আর পিতামাতা মেনে নেবে না। ঘরে যদি ফিরে যাই স্বামী সন্তানও মেনে নেবে। বলো এখন আমরা কি বা করি, কোথায় যাই? হে গোবিন্দ, আর তুমি মোদের এমন করে বলো না। বলো গোবিন্দ, গোপী আমার কাছে, বলো আমার গতি, গতি কি বা কি বা হবে গো গোবিন্দ? বলো এখন আমার গতি বলো গোবিন্দ, এখন আমার গতি কি বা? বা হবে গো গোবিন্দ? এখনো কোথায় যাব, কি বা করবো? বলো আমার গতি কি বা হবে? গোপী আমার অঝোর ধারায় ভেসে গিয়ে কাছে। ভক্তের এমন কান্না তো ভগবান সইতে পারে না। ভগবান বলেন, এবার গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। গোপীগণ আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলেছে মা। এক গোপী আর এক গোপীকে চিনছে না। তাদের দশা কেমন হলো দেখো। শীতল ছন্দ নিবিক বন্ধ, শীতল ছন্দ নিবিক বন্ধ, ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, আরে শীতল ছন্দ ছন্দ নিবিক বন্ধ, মেঘে গাত যুবতী বৃন্দ রে। আহারে আহারে আহারে, বসন বসন রসন ছেলি, খসন বসন রসন চেলি। বলে তবে নে ললনে রে। এবার গলিত বেনি ললনি রে, গলিত বেনি ললনি রে। আহারে 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 আহারে, দেখো, বেলি সখিনে মেলি, বেলি সকিনি বেলি। আরে কেহ কাহু কো পথ না হেরি রে। আহারে আহারে, আরে ততই বেলি বেলি সকিনি মেলি, কেহ কাহারো পথ না হেরি রে। আহারে আহারে আহারে, ওই ছনে মিললো গোকুল চন্দ। আর চন মিলিল বকুল চন্দ। হে গোবিন্দ দাস বলনি রে। এবার গোবিন্দ দাস আলারি রে, এবার গোবিন্দ দাস আলারি রে। আহারে 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 আহারে, সুস্বাগত মহাভাগা। হে ব্রজ গোপীগণ, তোমরা